আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি শাহাদুল, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও বোনেদের স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে একটা বিখ্যাত তদবির নিয়ে চলে এসেছি। আজকে যে তদবিরটা আপনাদের সামনে পেশ করব, যে সূরাটা আপনাদের সামনে বলবো, কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা প্রেমিক প্রেমিকা যে কাউকে আপনার আয়ত্ত আনতে পারবেন, বশীকরণ করতে পারবেন। যে কিতাব থেকে আপনাদের আগে বলি, যারা যারা চ্যানেলটা নতুন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে দেখা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিও এই ধরনের রুহানি জগতের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে যে তদবিরটা আপনাদের সামনে দেবো, এই যে কিতাব তাজ সোলেমানি তাবিজের কিতাব, এটা মিসরি জাতীয় একটা কিতাব, যেটা আগেকারের মিসরি আদি আসল 2000 বছর আগেকার এইসব কিতাব, সেখান থেকে এই তদবিরগুলো নেওয়া হয়েছে। তো আপনাদের সামনে আজকে যে তদবিরটা আমি পেশ করব, যে কোনো ব্যক্তি অর্থাৎ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে নিজের আয়ত্তে আনবেন, আপনার কথায় বাধ্য করবেন। আজকে যে তদবিরটা আপনার সামনে শিখিয়ে দেবো, এটা টোটকা হিসাব নয়, এটা কোরআনের আয়াত। আমরা শুধু প্রয়োগ করতে জানি না বলে, কোরআন হলো মুমিনদের জন্য শিফা। কোরআনের সমস্ত কিছু আছে, শুধু নিয়মটা আপনাদের জানতে হবে। নিয়মটা আপনাদের সঠিক জেনে জিনিসটা প্রয়োগ করে ইনশাল্লাহ কারেন্টের মতন কাজ হয়ে যাবে। বন্দুকের গুলি একজনকে মারলে যেমন তার বুক দিয়ে ফুট উপর হয়ে যায়, কিন্তু বন্দুক হঠাৎ মেরে গেলে এক এক সময় মিসও হয়ে যায়। কিন্তু কোরআন এমন একটা জিনিস, আপনি সঠিকভাবে নিয়ম পালন করে যদি সেটা প্রয়োগ করতে পারেন, 1 সেকেন্ড মিস হবে না, এক কারেন্টের মতো লেগে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে যে তদবিরটা হবে, আপনাদের যেটা বলবো, লবণ দিয়ে, আপনার যেটা বলি সল্ট, আর আমরা বাংলায় নুন বলি, নুন দিয়ে বশীকরণ। লবণ দিয়ে যে কাউকে আয়ত্তে আনতে পারবেন, আপনাকে কিছু তাকে খাওয়াইতে হবে না, এমন সহজ কাজ। তাকে খইয়ে দিতেও হবে না, তার বাড়িতেও ছিটাইতে হবে না, তার গায়েও ছিটাইতে হবে না। এমনভাবে একটা সহজ পদ্ধতি বাড়িতে বসে কাজটা করতে পারবেন, কিন্তু সে পাগল মধ্যে বয়স হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে তার সাথে চেনা পরিচয় থাকতে হবে, সে আপনাকে চিনে, আপনি তাকে চিনে, এরকম থাকতে হবে। অজান্তে কারোর উপরে কাজ করলে হবে না। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও ঠিক মাঝ স্থানে আপনি যে দোয়াটা আপনি দেখতে পারবেন। আপনাদের কাছে যে জিনিসটা আমি পেশ করছি এই কিতাব থেকে, আপনারা ভালো করে ফলো করবেন। এই কিতাব থেকে যে জিনিসটা দোয়াটা আমি পেশ করবে, নাম দোয়াটা হলো সূরা নাসর। কোরআনে আমরা যেরকম আলাম নাসরহ সদরক বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করে, অর্থাৎ একবার পাঠ করে ওই লবণে একটুখানি লবণ নেবেন, কাগজের উপরে নুন নেবেন, নুনের উপরে ফুঁ দিবেন একবার, আবার একবার 7 বার এইভাবে বিসমিল্লাহ সহকারে পাঠ করার পর 7টা ফুঁ দিয়ে দেবেন। আপনার এই স্ক্রিনের মধ্যে ফলো করুন এই সূরাটা, এই স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এইটা আপনারা 7 বার পরে 7টা ফুঁ দিয়ে দেবেন। এবং একবার বলার পর একবার যাহা বলবেন, নিচে আপনার নাম, তার নাম, যাকে আপনার নাম বলতে হবে না, কি বলবেন এই জায়গাটায়, যাকে কোনো মেয়েকে যদি বশ করতে চান, তার মায়ের ফার্স্টে মেয়েটার নাম, মেয়েটার মায়ের নাম, তারপরে মেয়েটার নাম বলবেন, দিয়ে একটা ফুঁ দেবে। 7 বার 7টা ফুঁ দেবেন। কোনো মেয়েকে বশ করে, কোনো ছেলেকে বশ করতে গেলে ছেলেটার বাপের নাম, তার নাম, ফার্স্টে ছেলেটার বাপের নাম বলে, অমুকের পুত্র অমুককে আমার দিকে করিয়ে দাও। এইবার সেম এই কথাটা মেয়ের ব্যাপারে বলবেন, অমুকের কন্যা অমুককে আমার দিকে করিয়ে দাও। এইভাবে লবণে ফুমে 7টা হয়ে যাবে। তারপরে কি করবেন, ওই লবণটা রেডি করার পর, ওই লবণটা আপনি ঠিক সন্ধেবেলায়, যখন তখন হবে না, আপনাকে রেডি করতে হবে পরে। যখন তখন আপনি পরে রেডি করতে পারেন, কিন্তু একটা কাজ করবেন, ঠিক আসরের নামাজের পর রেডি করবেন। পরার পর রেডি করার পর সাঁঝের আজান হয়ে যাবে, সাঁঝের আজান হয়ে যাবে রকম মাগরিবের আজানের পর আগুনে ফেলে দেবেন। ওই লবণটা আগুনে পড়ার সাথে সাথে তার কি পাওয়ার, কি সময়টা আপনারা দেখুন। তদবিরটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মানুষকে সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কারো ক্ষতি করবেন না। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।